ভাই কোন দিকে যাবো বলেন? আপনি কোন শিপের ভাইয়া? আর ওয়ালের শিপে কিন্তু একটা ইউটিউবারদের জন্য কোঠা আছে। 2800 টাকার টিকিট। নুনিয়াছড়া কত? নুনিয়াছড়া হ্যাঁ জিটি ঘাটে হ্যাঁ 150 টাকা দিন। 100 টাকা রাখেন ভাই। আমি আপনাকে বেশি বলি না। আমি তো আপনাদের কম বলি নাই। 10-20 টাকার ভাড়া। কক্সবাজার কলাতলী অথবা সুগন্ধ পয়েন্ট থেকে আপনারা এরকম একটা রিক্সা যদি ভাড়া নেন, দামাদামি করলে 100 থেকে 120 টাকার মধ্যেই চলে যেতে পারবেন নুনিয়াছড়াতে, যেখান থেকে সেন্ট মার্টিনে শিপ ছাড়বে। যেহেতু এখন জোয়ার ভাটার জন্য শিপের টাইমটা পরিবর্তনশীল, আপডেট টাইমটা আমি দিয়ে দিচ্ছি। আমি যেদিন গেছি এদিন ভোর 6টায় হচ্ছে শিপ ছাড়বে। দেখুন এখনও আলো হয় নাই, তারপরেও এখানে কত লোক। সিট সহকারে টিকিট লাগলে এখানে সিট সহকারে আছে। একটা গেস্ট হচ্ছে বারোয়ালিয়ার প্যানোরামার যে সিট ছিল ওটা ক্যান্সেল করছে 3টা, তার জন্য টিকিট সেল করতে লেগে গেছে। এই যে টিকিট 3টা সেল হয়েছে, আর সরি 3টা ছিল, 2টা সেল হয়েছে আর একটা সেল হয় নাই। 2800 টাকার টিকিট আমরা 2টা সেল করছি হচ্ছে 2500 টাকা করে, আর এই ভাই সেল করে দিচ্ছে বলে এই ভাইকে হচ্ছে 200 করে দিচ্ছি, মানে 2300 করে সেল হলো। আসলে টিকিটটা ক্যান্সেল হয়ে গেলে হুট করে অনেক সমস্যায় পড়ে যেতে হয়। অনেক সময় ক্যান্সেলের সিট পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, এটা পাই নাই, দুর্ভাগ্য। এই হচ্ছে অবস্থা, যাত্রী প্রচুর, কিন্তু সবারই বেশিরভাগই সিট নেওয়া আছে বা টিকিট আগে থেকেই করা। যাবে যাবে জায়গা সেন্ট মার্টিন ফ্রি ফ্রি গেস্টের টাকায়, তাছাড়া আর কি বলবো। আপনারাও সবসময় ঘাটে 1 থেকে 1.5 ঘন্টা আগে আসার চেষ্টা করবেন। যদি আপনারা আধা ঘন্টা অথবা 45 মিনিট আগে আসেন তাহলে কিন্তু ঠিক এই রকম জ্যামের মধ্যে আপনাকে পড়তে হবে। আর শিপের সব থেকে প্রধান সমস্যা হচ্ছে লাগেজ নিয়ে ওঠা। যার যত বড় বা বেশি লাগেজ সে তত বেশি ঝামেলায় পড়ে। অল্প টাকায় যেভাবে টিকিট পাবেন এটা চিনতে হলে আপনাকে এই ব্যক্তিটাকে চিনতে হবে। ওনার নাম শাহাদত, উনি কিন্তু বারোয়ালিয়ার সুপারভাইজার। এই কিন্তু আপনাদের সকল টিকিট চেক করবে। গত পর্ব ওনার নিয়ে আমি একটা ভিডিও করছিলাম বা শিপ নিয়ে ভিডিও করছিলাম, তখন ওনার যাবতীয় ডিটেলস আমি দিছি। এই পর্বেও আমি ওনার ফোন নাম্বারটা আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখন স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে, স্ট্যান্ডিং টিকিটের মূল্য যাইতে 1000, আসতে 1000, অর্থাৎ 2000 টাকা আপ ডাউন। আপনারা যে কোনো এজেন্সি থেকে নিলেই কিন্তু কমপক্ষে আপনার 2100 টাকা দিতে হবে, কারণ এর মধ্যে কোনো কমিশন ইনক্লুড নেই। আপনি যদি সরাসরি তাকে ফোন দিয়ে ঘাটে এসে টিকিট নিতে পারেন, বর্তমানে স্ট্যান্ডিং টিকিটটা অ্যাভেলেবল, আপনারা কিন্তু 2000 টাকা দিয়েই তার থেকে নিতে পারবেন। এবং কি টিকিট চেকও কিন্তু উনিই করবে। উনি মূলত চেকার বা বারোয়ালিয়ার সার্বিক দিকটা কিন্তু উনি দেখাশোনা করে। ক্যাপ্টেন জাহাজ চালায় আর বাকি দিকগুলা কিন্তু শাহাদাত ভাই দেখাশোনা করে। আমার কথা বললেই হবে যে নিহাত ভাই ভিডিওতে নাম্বার দিচ্ছে, যে টিকিট প্রাইস সেই টিকিটই রাখবে উনি। ভাই কোন দিকে যাবো বলেন? আপনি কোন শিপের ভাইয়া? ভাইয়া আজকে যে শিপ মন চায় সেই শিপে চলে যাবো। কিন্তু 7টা হয়ে গেছে, তারপরেও কিন্তু কিছু কিছু লোক কিন্তু এখনো এখানে আছে। আজকে আপনাদের যেহেতু সেন্ট মার্টিন যাচ্ছি, বিশেষ বিশেষ কিছু তথ্য দিব, তা আপনাদের উপকার আসবে। আসলে আমার ক্যামেরাতেও তেমন একটা চার্জ নাই, আমার ব্যাটারি গুলোও নিয়ে আসি নাই, আসলে তেমন কোনো প্রস্তুতি নাই, তারপরেও কিন্তু ওইভাবেই চলে যাচ্ছে। আজকে আসতেও পারি, নাও আসতে পারি, দেখি কি করি। ওইখানে আমার 12 জন গেস্ট আছে অলরেডি, ওরা দেখে আজকে আসে কিনা। ওদের কালকের টিকিট কাটা আছে, আজকে যদি আসে আসলো, না আসলে কালকে ওদের সাথে চলে আসবে। আমার কাছে যেহেতু একটা সিট আছে, তো আমি ভাবতেছি এইখানে একটা বাচ্চা কাচ্চা সহ যদি কেউ থাকে, যারা সিট পাচ্ছে না বা এমন কেউ যদি থাকে, তাহলে হচ্ছে তাদের দিয়ে দিব। এখন আমি আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য দিই। আপনারা যারা এই বছর সেন্ট মার্টিন যাবেন তারা অবশ্যই আগে একদিন কক্সবাজার থাকার প্ল্যান করে তারপরে আসবেন।
এবং যখন সেন্ট মার্টিন থেকে ব্যাক করবেন ওই রাতটাও কক্সবাজার থাকার প্ল্যান করাটাই বেটার। যদি ফ্যামিলি হয়, বাচ্চা কাচ্চা হয়, তাহলে এইভাবে প্ল্যান করাটাই ভালো। আর সেন্ট মার্টিনে 2 দিন থাকবেন, কক্সবাজারে শুরুতে 1 দিন, সেন্ট মার্টিন 2 দিন, আবার ব্যাক করার সময় কক্সবাজার 1 দিন। আর যদি আপনারা ব্যাচেলার হন অথবা ফ্রেন্ড হন, সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা যেদিন আসবেন ওই দিনও যাইতে পারবেন সেন্ট মার্টিন, যদি আপনারা শিপ ধরতে পারেন, যদি শিপের টাইমের সাথে আপনাদের টাইমটা অ্যাডজাস্ট হয় তাহলে। এখন আমি আপনাদের বিশেষ একটা ইনফরমেশন দেবো, যেটা হয়তো বা আপনারা কেউই জানেন না। সেটা হচ্ছে এইটা বিষয়। এটা আসলে কি আপনারা জানেন? এটা কিন্তু এক ধরনের নৌকা বা বোট। কি ধরনের নৌকা? আপনারা যখন টাইটানিক দেখছেন, টাইটানিকে কিন্তু দেখছেন এক ধরনের বোট, এটা হচ্ছে ভেসে থাকে। আসলে এর মধ্যেই কিন্তু সেই ধরনের বোট আছে। এইটা যখনই এই জাহাজ ক্র্যাশ হবে, অর্থাৎ যদি ডুবে যায়, তাহলে এটা পানিতে লাগার সাথে সাথে, অর্থাৎ এটা পানিতে টাচ সাথে সাথে কিন্তু এটা মনে হচ্ছে লোহা, এই লোহাটা কিন্তু ওপেন হয়ে যাবে, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। অটোমেটিকলি ওপেন হয়ে কিন্তু যেই হাওয়া দিয়ে যেই শিপগুলো, হাওয়া দিয়ে যে বোটগুলো হয়, ওই বোটগুলো হবে। এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না। এটা কিন্তু সব বড় বড় শিপেই কিন্তু থাকে সেফটি হিসাবে। আর এখানে কিছু খাবারও থাকে, যেই খাবারগুলো সাধারণত খাইলে এক ধরনের ছোট একটা ওষুধ টাইপের বা ট্যাবলেট টাইপের, আপনি একবার খাইলেই 10 থেকে 15 দিন আর আপনার ক্ষুধা লাগবে না বা পুষ্টিজনিত কোনো প্রবলেম হবে না। সেই সময়ের মধ্যে আপনাকে রেস্কিউ করা হবে। আপনারা হয়তো বা এই বিষয়টা জানতেন না, আপনাদের জানাই রাখি। এইটা দেখুন, কিছু ম্যানুয়ালি কিছু দেওয়া আছে, যে এখানে এক ধরনের দড়ি থাকে। এই দড়িটা এইটা এইভাবে টান দিলেই এটা কিন্তু খুলে যাবে। এটা খুলে এটা এই যে এই ধরনের একটা শিপ হবে। আমি একটু দেখাচ্ছি। এইখানে এর মধ্যে কিন্তু খাবারও থাকে। বারোয়ালিয়াতে এই ধরনের লাইফ সেভিং বোট কিন্তু 50টা আছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি বারোয়ালিয়া শিপ নিয়ে কেন ভিডিও দিই? আসলে বারোয়ালিয়া শিপটা আমার ব্যক্তিগতভাবে একটু বেশি পছন্দ। আর কর্ণফুলী, বারোয়ালিয়া দুইটা একই কোম্পানির, অর্থাৎ কর্ণফুলী কোম্পানির শিপ। আপনারা এখন সেন্ট মার্টিন যাইতে গেলে অবশ্যই কর্ণফুলী অথবা বারোয়ালিয়া ট্রাই করবেন, কারণ এখন কিন্তু কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের যে দূরত্ব সাগর পথে, এটা কিন্তু প্রায় 120 কিলোমিটার প্লাস। আর এত দূরের যাত্রা কিন্তু ছোট শিপগুলো অনেক ভালো করতে পারে না। বড় শিপগুলো কিন্তু সিকিউরিটিও বেশি থাকে এবং কি ওরা অনেক লং ডিস্টেন্সে দ্রুত যায়। আর যখন টেকনাফ থেকে ছাড়তো তখন হয়তো বা ছোটো শিপগুলো অনেক আগে চলে যেত, কিন্তু বড় এখন যাত্রা, অর্থাৎ এখন লং যাত্রা, এখন কিন্তু আর ছোটো শিপগুলা বড় শিপের ধারের কাছেও থাকে না। বারোয়ালিয়া অথবা কর্ণফুলী শিপে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু 6 থেকে 6.5 ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা সেন্ট মার্টিন পৌঁছে যাবেন। আমি আবারও রিপিট করতেছি, আপনাদের লাগেজ যত বড় হবে অথবা বেশি হবে, সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু আপনার জন্য তত বেশি পেইনফুল হয়ে যাবে, কারণ ওই লাগেজটা কিন্তু আপনার নিজের লাগেজ নিজেরই টানতে হবে। গত পর্বে আমি একটা হুজুরের বাড়ি দেখাইছিলাম, যেখানে আপনারা চাইলে থাকতে পারবেন, কিন্তু ওই হুজুরের নাম্বারটা দেওয়া হয়েছিল না। এই পর্বে আমি হুজুরের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হুজুরের বাড়িতে সরাসরি থাকতে পারেন। ব্যাচেলার অথবা ফ্যামিলি সবাই কিন্তু এখানে থাকতে পারবে। যেহেতু এবার সেন্ট মার্টিনে যাইতে অনেক খরচ হয়ে যাচ্ছে, অর্থাৎ একদিন কক্সবাজার থাকতে হবে, তারপর সেন্ট মার্টিন যাইতে হবে। সেন্ট মার্টিনের ভাড়া সর্বনিম্ন 2500 টাকা, স্ট্যান্ডিংটা 2000 টাকা। আর সেহেতু আসলে অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তার জন্য কিছু লোকাল বাড়িতে আপনারা কীভাবে থাকতে পারবেন, এটা নিয়ে সামনের ভিডিওটা আসবে। বাড়িতে না থাকলে করা যায়, বোনের ভাগ করতে পারবেন। এখন আজকে হচ্ছে একটা ট্রলারে, এটা হচ্ছে বঙ্গোপসাগরে মাছ মারতে যাবে। আজকে 5-7 দিন থাকবে এখানে। এটা আসলে একটা বড় ট্রলার। আমি এর আগে এইরকম বড় ট্রলার কখনো মাছ মারতে যাই নাই। এরপরে ইচ্ছা আছে একদিন যাওয়ার, যদি যাই কখনো তাহলে এই ট্রলারের বিস্তারিত দেখাবো। কক্সবাজারটা ভালোই ছিল, দূরে নাও, একটু দূরে নাও। কক্সবাজারটা ভালোই ছিল, কিন্তু এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, আমরা ঢাকায় যাবো।